দেখেছো? দেখো দেখো কীরকম উঠছে, দেখো একা একা, দেখো দেখেছো কিরম একা একা উঠে গেল ছাদের মধ্যে। একা একা এখন ছাদে উঠতে শিখে গেছে, দেখো আবার নামতেও শিখে গেছে। আগে যেমন নামতে পারতো না, কাল থেকে আবার একা একা নামছে। এবার নেমে যাও, এবার নেমে যাও, আস্তে আস্তে নেমে যাও। দেখো দেখো দেখেছো, কি বলবো, আমার বাবাটা সব শিখে গেছে। আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো বাবা, আস্তে 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 নামবে। নামো। সে একা একা কিরম ছাদে উঠতে নামতে শিখে গেছে। আর উঠবে না, ঠিক আছে? আর উঠবে না। এই দেখো আমি নিচে যাচ্ছি কিন্তু, চলে আর উঠিস না, পড়ে যাবি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের বেশিরভাগ কাজকর্মটা সেরে নিয়েছি। সেরে নিয়ে এখন এই সিঁড়িটা একটু ঝাড়ু দিচ্ছিলাম। সিঁড়িটা একটু পাতা পাতা পড়ে তো অনেক নোংরা হয়ে যায়, তো সেই জন্য সিঁড়িটা ঝাড়ু দিচ্ছিলাম। আর তার মধ্যে বাবাই একবার উঠছে একবার নামছে, একবার উঠছে একবার নামছে, এই করছে। তো দেখো না কত ময়লা, এই দেখো দেখেছো কত ময়লা সিঁড়ির মধ্যে, সব শুকনো শুকনো পাতা। যদি তুই পড়েছিস তাহলে তোকে মারবো। এগুলো কত নোংরা পাতা, এই পাতাগুলো রোজ ঝাড়ু দেওয়া হয় না, ওই সপ্তাহে একদিন কি 15 দিনে একদিন এরকম ঝাড়ু দিই। যখন দেখি অনেক নোংরা হয়ে গেছে তখনই আমি একটু ঝাড়ু দিয়ে নিই। এই ঝাড়ুটা কেউ দেয় না, এটা তো আমার একার সিঁড়ি না, সবাই ঝাড়ু দিতেই পারে, কিন্তু ওই একজন পেয়ে গেছে বিনা পয়সায়, তো সেই জন্য আর কেউ চেষ্টাও করে না। এটাই হলো ঘটনা। আর আমি তো এইসব নোংরা টোংরার মধ্যে একদম থাকতে ভালোবাসি না, যেহেতু আমারই বেশি দায় সেই জন্য আমিই ঝাড়ু দিই। এই নোংরাগুলো তো হাওয়াতে হাওয়াতে পুরো ঘরে একদম ভর্তি হয়ে যায়, ওই জন্য এই সাইডে জমা করে রেখে দিই। যে জমা করে রেখে দিলাম, এখানটা জমা করে থাকবে। হয়ে গেছে, মোটামুটি একটুখানি পরিষ্কার করে রাখি তাহলেই এটা পরিষ্কার থাকে। আর ছাদের দরজাটা যেহেতু সবসময় খোলা থাকে, বন্ধ করে দিই একদম রাতের দিকে, এটা বন্ধ করা হয়ে থাকে, কিন্তু সবসময় খোলা রাখি কারণ একটু হাওয়া আসে, তো হাওয়ার জন্য খোলা রাখতে হয়। সেই জন্য খুব ময়লা ঢোকে, খুব মানে ময়লা বলতে ওই শুকনো পাতা এইসব আর কি ঢোকে। এখন আমি মিক্সারটা একটু ঢুকিয়ে রাখবো, মিক্সারটা নাহলে নোংরা হয়ে যাচ্ছে। মিক্সারটা ঢুকিয়ে রাখবো, ঢুকাতে গেলে এই বাক্সটা এই কার্টুনে থাকে মিক্সারটা। এক একটা মিক্সার যা দেখি যা নোংরা, যদি বলো আমার মিক্সার অত ইউজ হয় না, ইউজ আমার মিক্সারও হয়, ঠিক আছে, ইউজ না হলে বাইরে বার করা আছে, কিন্তু আমি ভালো করে পরিষ্কার করি। আমার মিক্সার দেখলে কেউ বলবে না আমার মিক্সারটা অলরেডি 3 বছর হয়ে গেছে, কেউ বলবে না। 2020-তে কিনেছিলাম এটা, 3 বছর কোথায় হলো, এটা 4 বছর হয়ে গেছে। 2020-তে কিনেছিলাম, এটা হচ্ছে 24। এখন মিক্সারটা ঢুকিয়ে রাখবো, ওটা ঘুরাবে না, নষ্ট হয়ে যাবে, ঘষ করবে। চলো আমাদের ইন্ডাকশন দেখেছো, ইন্ডাকশনটা ইউজ করতে পারি না এই ভোল্টেজের জন্য। প্রেস্টিজের এটাও আমি কিনেছিলাম 2020-তে, যতদিন কলকাতায় ছিলাম ইউজ হয়েছে, না আর এখন আমি ইউজ হয় না। ভোল্টেজ এখানে এতই প্রবলেম ভোল্টেজের, সেজন্য কোনো কিছুই আমরা ইলেকট্রিক, বিশেষ করে ইলেকট্রিক্যাল যে সমস্ত জিনিস আছে সেগুলো ইউজ করতে পারি না। মিক্সারটাও খুব সাবধানে ইউজ করতে হয়,
তবে ওই বার করি মিক্সারটা, ওই মশলা বাটার জন্য মশলাটা বাটা হয়ে গেলে আবার তুলে মুছে করে রাখি, রাখবো ভাই। সেই বলছিলাম একটা মিক্সার যা দেখি অবস্থা করে রাখে, বাপরে বাপ। আমার কোনো জিনিসই তোমরা নোংরা জিনিসটা পাবে না। আমি যখন আমেদাবাদ থেকে কলকাতায় আসি তখন তো সমস্ত জিনিসপত্র বিক্রি করে দিয়েছিলাম, ঘরে যা কিছু ছিল সবাই মানে আমরা 2-2.5 বছর ইউজ করেছি জিনিসগুলো। মানে যে নিচ্ছে সেই বলছে এগুলো মনেই হচ্ছে না পুরো 2-2.5 বছরের পুরোনো, মনে হচ্ছে একদম নতুন। আমি সেরকমভাবেই সব জিনিসপত্র রাখার চেষ্টা করি, যে যাতে আমার পরে যে ইউজ করবে সে যেন বলে যে এটা ইউজ করানো জিনিস না। আমার সমস্ত জিনিসপত্র এরকম, আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি, টিপটপ যাকে বলে। হয়তো সেজে গুজে থাকি না, সেজে গুজে থাকার টাইম নেই, কিন্তু আমার জিনিসপত্র একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আমি খুব ভালোবাসি। ট্রেগুলো ঢুকালাম না তোমাদের সাথে গল্প করতে করতে। এই ট্রেগুলো অনেক পুরনো, এগুলো হচ্ছে 2018 সালে কিনেছিলাম। এখানে রাঁচিতে আসার পর ইউজ হয় না, ইউজ হচ্ছে না। রাঁচিতে আসার আগে অবধি আমার ইউজ হয়েছে, মানে আমি রাঁচিতে এসেছি 2018 কিনেছিলাম, তার আগে আমার ইউজ হয়েছে। কেউ দেখলে বলবে না যেগুলো আমার ইউজ করা, কেউ দেখলে বলবে না। এগুলো তো আমি সবজি কেটে কেটে রাখতাম আর কি, তো বললাম। এগুলো আমার বর সবসময় বলে তুমি অনেক পিপিটে, সারাক্ষণ পরিষ্কার করছো মুছছো, ওটাই আমার স্বভাব, সারাক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। চলো মিক্সারটা ঢুকানো হয়ে গেল। অনেক নিজের সম্পর্কে প্রশংসা করলাম, কিন্তু যেটা সত্যি সেটাই বললাম। চলো গরম হচ্ছে, এবার জামা কাপড়গুলো ধুয়ে নিই। হ্যাঁ এটা তোমার ঠিক আছে, তুমি বলছিলে এক্সেল, ডাবল এক্সেল দেখেছো? ঠিক আছে, হ্যাঁ এটা একটু অন্যরকম লুক লাগছে, ভালো লাগছে। হ্যাঁ এখন একটু এসেছিলাম একটু শপিংয়ে, ও একটা টি শার্ট কিনবে, নিজের একটা জুতো কিনবে। তো আমি ভাবলাম, আমি বললাম যে চলো তাহলে একটুখানি শপিং করেই আসা যাক। আমি আমার জন্য কিছু দেখছিলাম নাইটি, কিন্তু পছন্দ হলো না। এখানে একটু কটন জিনিসটা কম পাওয়া যায়, সিল্ক জিনিসটা একটু বেশি পাওয়া যায়, তো সেই জন্য পছন্দ হলো না। আমি বললাম তাহলে তুমি একটা টি শার্ট দেখে নাও, আর একটা জুতো কেনারও কথা আছে, জানি না কী করবে। একটা টি শার্ট তো পছন্দ হয়েছে, ভালো লেগেছে আমার, ওকে বললাম পরে দেখো। তো পরেও তো ওকে ভালোই লাগছে, একটু অন্যরকম কালার আর ভালো ব্রাইট লাগছে। চলো দেখাচ্ছি তোমাদেরকে। আমি তো বললাম তোমার ডাবল এক্সেল লাগবে, ভালোই লাগছে, এটা ব্রাইট লাগছে। প্রায় সেমই, প্রায় সেম। এই ডাবল এক্সেল এর সাইজ তো একই হবে। লেন্থটা বড়, এই দেখো দেখেছো? লেন্থটা বড় তো, এক্সেলটা দেখো না কত কিরকম হচ্ছে। লেন্থটা বড় না, সাইজ ঠিকই আছে, তোমার লেন্থটাই বড় লাগছে। এক্সেল নিলে তোমার আরো টাইট হয়ে যাবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, এর লেন্থটা বড়, তাহলে কি নেবে? হ্যাঁ নিয়ে নাও। নেবে? এক্সেলের সাইজটা দেখো না কিরকম আসছে। না এক্সেলটা একটু ইয়ে হচ্ছে। কি হচ্ছে? কিটি বাবা। হয়তো যাচ্ছে এক্সেলটা। তুমি এক্সেলটা পরে দেখো। একই ব্যাপার মুনু। না তুমি পরে, একই ব্যাপার না, তুমি ওগুলো নিয়েছিলে এক্সেল, দেখো টাইট হয়ে গেছে। তাহলে এক্স ডাবল এক্স আমি 10 বার আমি ইন এন্ড আউট করতে পারবো না। এটা এখন পরে দেখলে কি হয়েছে? না না ঠিক আছে, তাহলে তুমি ডাবল এক্সেলটাই নাও, যেটা নিচ্ছ সেটাই নাও, তাহলে ছেড়ে দাও। চড়াটা কোনটা? চড়া ডাবল এক্সেলটাই চওড়া বেশি, তোমার কাঁধটাও মানে হ্যাঁ তাহলে ঠিক আছে, ডাবল এক্সেলটা ছাড়ো, রেখে দাও। হ্যাঁ তো এক্সেলটা রেখে দাও, হ্যাঁ তো এক্সেলটা রেখে দাও, ছেড়ে দাও। ডাবল এক্সেল দেখো।
আর সেরকম প্রিন্ট তো দেখতেছি না সব। বাবাই বাবা ইয়েস পাপা নো পাপা, এটা পুরো সাদা। সাদা নিয়ে তো কোনো এইটা সব থেকে বেশি ব্রাইট লাগছে, হুম এইটা অতটা ইয়ে লাগছে না, এটা একটু বেশি লেন্থ লাগছে, ওই জন্য বলছি আবার এক্সেলটা পরে না না এখন পড়তে পারবো না, তো তুমি নিতে চাও ছেড়ে দাও, ওটা রেখে দাও, এটি একটাই নাও। বেশি ঝোলা লাগছে। হ্যাঁ ঠিক আছে এটি থাক। এই যে গেঞ্জিটা আছে কিনেছে, তোমার কালারটা পছন্দ হয়েছে? হুম কালারটা একটু অন্যরকম। ওইটাও যেটা পছন্দ হয়েছিল ওটা তুমি বলে একটু বড়, হ্যাঁ একটু তো- লেন্থটা বড় হচ্ছে, হ্যাঁ তো ওটার এক্সেল না নিয়ে ডাবল এক্সেল না নিয়ে এক্সেলটা নিতে পারতাম। কিন্তু তোমাকে আমি পরে দেখতে বললাম, তুমি তো পরে দেখলে না। না তুমি বলছিলে লম্বায় বেশি, লম্বায় হ্যাঁ, বেশি। লম্বাই বেশি হচ্ছে। ওটা খুলে দাও, ওটা খুলে দাও। ওই নতুন 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 থাক, আর ওটা ওই যে যেটা চিপকানো আছে সামনে লম্বা মতন, সব থাক, যখন পড়বে তখন খুলে পড়বে। একটা গেঞ্জি তো সেটাও ভাঁজ করতে পারো। আমার আজকেই গল্প করছিলাম যে মানে সোহেলের বাবা কত কাজ করে দেয়, তা আমি বলছিলাম পিকুর বাবা তো একটাও কাজ করে না, পিকু সেই তুলনায় অনেক কাজ করে, জামা কাপড়গুলো নিয়ে এরকম করে থুপাবে নিচে। আমার বাবা পিকুর বাবা কাজ করবে কেন তাহলে? পিকুর মা কিসের জন্য এসেছে? এখন সব ছেলেরাই তাদের সংসারে কিছু না কিছু কাজ করে। আমি কি বললাম? পিকুর মা তাহলে কিসের জন্য এসেছে? তোমার ছোটদা দেখেছো? ছোটদার কথা আর বলো না, ছেড়ে দাও। তাহলে ও এখন অসুস্থ মানুষ। হয়েছে দেখো ভাঁজ, আর তখন তুমি কি ভাঁজটা করেছিলে? সত্যি সত্যি আর কি, যতটুকু কবে যেটা করবে? কালকে করবে? দেখি, কালকে ইচ্ছা করলে বিকেলে পড়ে যাবো, নাহলে পরশু দিন সকালবেলা অফিসে পড়ে যাবো। অফিসেই পড়ে যাও, কালকে বিকেলে করে গন্ধ করো। চলো না, কিনলাম তো এর জন্য, জন্মদিনে পড়ার জন্য। ঠিক আছে, চলো মশাইটা কাটি। হ্যাঁ। মশারি টশারি সব খাটানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মশারির মধ্যে ঢুকে বসে গেছি আমি। এখন ঘুমোতে যাওয়ার পালা, অলরেডি 12টা বেজে গেছে, আর এখন শুয়ে পড়বো। সব কমপ্লিট হয়ে গেছে, শুয়ে পড়বো বলতে এখনও শোয়ার হবে না, এখন একটু ভিডিও সম্পর্কে কিছু কাজ বাজ আছে সেগুলো করবো। हेलो नहीं, मेरे को सोते सोते हो ही जाता है। কে কে नहीं नहीं मैं जग नहीं नहीं তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে কালকের একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করো, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট।